মুহতারাম হাজিরিন, এই যে পৃথিবীটা, সুন্দর পৃথিবীটা আমরা দেখি, যেই পৃথিবীতে আমরা বসবাস করি, যেই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সুন্দর স্বপ্ন বুনন করি, যেই পৃথিবীকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনকে গঠন করি, যেই পৃথিবীকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আমাদের আসল মাকসাদ মঞ্জিল ভুলে যাই, যেই পৃথিবী আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, যেই পৃথিবী আমাদেরকে রবকে, স্রষ্টাকে ভুলিয়ে দিয়েছে, এই যে রঙিন পৃথিবী আমরা দেখি, এই পৃথিবীটার হাকিকত কি, এই পৃথিবীটার বাস্তবতা কি? যেই পৃথিবীর মায়া ছেড়ে আমরা দিনের জন্য বের হতে পারি না, যেই পৃথিবীর মায়ার কারণে আমরা হারামের সাথে সম্পৃক্ত হই, কেউ বা ঘুষের সাথে, কেউ বা সুদের সাথে, কেউ বা জোয়ার সাথে, কেউ বা দুর্নীতির সাথে, কেউ বা মানুষের সম্পদ আত্মসাদের কাছে, যেই পৃথিবীটাকে কেন্দ্র করে আমরা এগুলো করে থাকি, আসলে আমরা সেই পৃথিবীর বাস্তবতা বুঝি না। এই পৃথিবীর বাস্তবতা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে এই পৃথিবীর এত মূল্য আমাদের থাকতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে আত-তাকাসুর, আধিক্যতা, সম্পদের আধিক্যতা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, সম্মানের আধিক্যতা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, ক্ষমতার আধিক্যতা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, এই পৃথিবীর চাকচিক্যতা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এক পর্যায়ে হঠাৎ করে তুমি কবরে চলে যাবে, হঠাৎ করে তুমি কবরে চলে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন, তুমি যেমনটা ভাবছো খেলায় খেলায় পৃথিবীর জীবনটা কাটিয়ে দেব, সম্ভাবনা কশ্চিন কালেও না। কাল্লা অর্থ কশ্চিন কালেও না, সাউফা তা'লামুন, তোমরা চিরই জানতে পারবে এই পৃথিবী কি ছিল, এই পৃথিবীতে তুমি কি করেছো, তুমি আখিরাতকে ভুলে গিয়ে কি হারিয়ে ফেলেছো, এটা তুমি অচিরেই জানতে পারবে। আল্লাহ এটাকে গুরুত্ব দিতে গিয়ে আবার বলেন, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন তোমাদের বিশ্বাস দৃঢ় হয়ে যাবে, যখন তোমরা কবরে পৌঁছে যাবে, কবরের আযাব যখন শুরু হয়ে যাবে, তখন তোমাদের বিশ্বাস দৃঢ় হয়ে যাবে, তখন বুঝবে যে দুনিয়ার হাকিকত কি, দুনিয়ার বাস্তবতা কি, দুনিয়াকে এত গুরুত্ব দেনা, এই দুনিয়ার মানেটা কি, সেদিন তুমি বুঝতে পারবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার পিছনে চলে আমরা হক বেহকের মধ্যে পার্থক্য করতে পারছি না, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করি না, হালাল হারামের মধ্যে পার্থক্য করি না। অথচ এই দুনিয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারীর 3158 নম্বর হাদিস, হযরতে আমর ইবনে আউফ আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাকে বাহরাইনে প্রেরণ করেছিলেন, বাহরাইন দেশে প্রেরণ করেছিলেন, সেখান থেকে যাকাত, সাদাকা এবং গনিমতের মাল নিয়ে আসার জন্য। তো এক রাতে হযরত আবু উবাইদা সম্পদ নিয়ে যখন মদিনায় আসলেন, সেদিন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম কেউ আর বাড়িতে যাচ্ছে না, সবাই মসজিদে উপস্থিত জড়ো হয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিকির আজকার শেষ করে সাহাবায়ে কেরামকে বললেন, আযুন্নুকুম সামিআতুম আন্না আবা উবাইদা কদিমা বিশাইইন মিনাল বাহরাইন, আমি মনে করছি, আমি ধারণা করছি যে তোমরা শুনতে পেরেছো যে আবু উবাইদা বাহরাইন থেকে কিছু সম্পদ নিয়ে আসছে। আমি এটা ধারণা করছি যে তোমরা শুনেছো। ক্বালু না'আম, সাহাবায়ে কেরাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনছি, গতকালকে রাতে আমরা শুনছি যে আবু উবাইদা বাহরাইন থেকে মুসলমানদের জন্য বেশ সম্পদ নিয়ে আসছে, সম্পদ মাল নিয়ে আসছে। এটা শুনে আমরা অপেক্ষা করছি আপনি আমাদের মধ্যে বন্টন করে দেবেন। فقال رسول الله صلى الله عليه وسلم أبشروا,
নবীজি বললেন, সুসংবাদ গ্রহণ করো, যা শুনেছো সেটা বাস্তব। আবু উবাইদা সম্পদ নিয়ে আসছে, সুসংবাদ গ্রহণ করো। ওয়া আমিলু মা ইয়াসুরুকুম, তোমাদেরকে যা সন্তুষ্ট করে আনন্দ দেয় সেটাকে আশা করো, অর্থাৎ সম্পদের আশায় থাকো, তোমাদেরকে দেওয়া হবে। এরপরে আল্লাহ হাবিব বলেন, ফাওয়াল্লাহি মাল ফাখরু আখশা আলাইকুম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না, যে দারিদ্রতার কারণে তোমাদের ঈমান ছিনিয়ে যাবে, দারিদ্রতার কারণে তোমরা আখিরাতকে ভুলে যাবে, এটা আমি ভয় করি না। দারিদ্রতার কারণে তোমরা রবকে, মালিককে ভুলে যাবে, এই ধারণা আমি করি না, এই ভয় আমি পাই না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া, কিন্তু আমি ভয় পাচ্ছি অচিরেই তোমাদের জন্য দুনিয়ার প্রাচুর্যকে প্রশস্ত করে দেওয়া হবে, তোমরা দুনিয়ার অনেক সম্পদের মালিক হবে। আমি সেই দিনের ভয় পাচ্ছি যখন তোমরা অধিক সম্পদের মালিক হবে। কামা বুসিদাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে যেমন সম্পদের প্রাচুর্যতা এসেছিল, তোমাদের মধ্যে সম্পদের প্রাচুর্যতা, সম্পদের আধিক্যতা তোমাদের মধ্যেও আসবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, পূর্ববর্তী উম্মতেরা যেরকম সম্পদ লাভ করার জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিল, প্রতিযোগিতা শুরু করেছিল, কার চাইতে কে বেশি এগিয়ে যেতে পারে, কার চাইতে কে বড় বিল্ডিং বানাতে পারে, কার চাইতে কে বেশি জমির মালিক হতে পারে, এই প্রতিযোগিতা তোমরা শুরু করবা। ফাতুহলিকুকুম কামা উহলিকাতহুম, তখন দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দেবে যেমন পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিল। তাদেরকে যেমন ধ্বংস করে দিয়েছিল, এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে, মানে তোমাদের আখিরাতকে ধ্বংস করে দেবে, তোমাদেরকে মিটিয়ে দেবে, তোমাদেরকে জাহান্নামী বানিয়ে ফেলবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের এই আধিক্যতার ব্যাপারে উম্মতের ক্ষেত্রে ভয় পেয়েছেন, যে আমার উম্মতের মধ্যে সম্পদের আধিক্যতা আসলেই তারা ঈমানের দিক থেকে স্বল্পতা চলে আসবে, ঈমান কমে যাবে, আমল কমে যাবে, সম্পদের কারণে ব্যস্ততা বেড়ে যাবে, দিনের লাইনে মেহনতের সুযোগ কমে যাবে, নামাজের মধ্যে 5 মিনিট সময় অতিরিক্ত বসে থাকতে এই আগ্রহ কমে যাবে, রমজানের রোজাগুলো ঠিকই রাখবে, কিন্তু সম্পদের কারণে তার নফসটা আল্লাহর সাথে থাকবে না, বরং ব্যবসার মধ্যে থেকে যাবে। আমল করবে, হজ করবে, কিন্তু সেটা হবে মানুষকে দেখানোর জন্য যে আমি সম্পদশালী, আমি হজ করেছি। তোমাদেরকে দুনিয়া ধ্বংস করে দেবে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা কেমন ছিল, তিনি কোন জীবন লালন করেছেন, এত বড় বড় কথা যে তিনি বলেছেন, তিনি কি সত্যিই তার দারিদ্রতার জীবন বেছে নিয়েছিলেন কিনা, এই সম্পর্কে সহিহ বুখারীর 2739 নম্বর হাদিস হযরতে আমর ইবনুল হারিস থেকে বর্ণিত, যিনি উম্মুল মুমিনিন জুয়াইরা বিনতুল হারিসের ভাই ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক ছিলেন আমর ইবনুল হারিস। তিনি বলেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা মাউতিহি দিনারা ওয়ালা দিরহাম ওয়ালা আবদান ওয়ালা আমাতান ওয়ালা শাইআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সময় তার ঘরে একটা স্বর্ণের মুদ্রাও রেখে যান নাই, একটা রূপার মুদ্রাও রেখে যান নাই, একটা গোলামও রেখে যান নাই, একটা বাদিও রেখে যান নাই, সম্পদ বলতে কোনো কিছুই তিনি তার ঘরের মধ্যে রেখে যান নাই, ইল্লা বাগলাতাহুল বাইদা আল্লাযী কানা ইয়ারকাবুহা, তিনি যে সাদা এক গাদির উপর আরোহণ করতেন, ওই গাদিটা ছিল ওয়াসিলাহু, এবং তার যুদ্ধের অস্ত্রগুলো তিনি রেখে গিয়েছিলেন, ওয়ারদান জাআলাহা লিইবনিস সাবিল সাদাকাতান, আর এক খণ্ড জায়গা ভূমি রেখে গিয়েছিলেন, কিন্তু মৃত্যুর পূর্বে এই জায়গাটাকে, এই জমিনটাকেও তিনি মুসাফিরদের জন্য সাদাকা করে দিয়ে গেছেন। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। বিশাল বড় ব্যাংক ব্যালেন্স তিনি করে যান নাই, স্বর্ণ মুদ্রার বস্তা তিনি ঘরের মধ্যে রেখে যান নাই, বিশাল চাকচিক্যপূর্ণ সংসার তিনি রেখে যান নাই, কিচ্ছু রেখে যান নাই। তার পুরা জিন্দেগিটাই এমনই কেটেছে। সাহাবায়ে কেরামের জিন্দেগিটা কেমন ছিল, কেমন দুনিয়া বিমুখ জিন্দেগি ছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যিনি আসহাবে সুফফার অন্যতম একজন সদস্য ছিলেন, আল্লাহর হাবিবের কাছ থেকে যত হাদিস বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
তিনি বলেন সহিহ বুখারীর 442 নম্বর হাদিস, লাকাদ রাআইতু 70 মিন আহলি সুফফা মা মিনহুম রাজুলুন আলাইহি রিদা। আমি আসহাবে সুফফার 70 জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি, দেখেছি। 70 জন সাহাবীর জিন্দেগি আমি নিজ চোখে দেখেছি। মা আলাইহি রাজুল মা আলাইহি রিদাউন, তাদের মধ্যে এমন এক ব্যক্তিও ছিল না যার উপরে একটা অতিরিক্ত চাদর ছিল। অতিরিক্ত একটা চাদর ছিল এমন কোন ব্যক্তি ছিল না। ইম্মা ইজার, হয়তো একজনের লুঙ্গি ছিল, বা ইম্মা কিসা, আরেকজনের এক টুকরা কাপড় ছিল। দুইটা কাপড় একসাথে পরেছেন এমন আমি দেখি নাই। আসহাবে সুফফার 70 জন সাহাবীর জীবন আমি দেখেছি, তারা একসাথে দুইটা কাপড় পরেছেন এমন অবস্থা আমি দেখি নাই। এতটাই দারিদ্রতাপূর্ণ জীবন তাদের ছিল যে হয়তো একজনের লুঙ্গি ছিল, আরেকজনের এক টুকরা কাপড় ছিল। হযরতে আবু হুরায়রা বলেন, কদ রাবাতু ফি আ'নাকিহিম ফামিনহা ইয়াবলুগু নিসফা সাকাইন ওয়া মিনহা মা ইয়াবলুগুল কাবাইন। তাদের ওই এক টুকরা কাপড়কে গলার মধ্যে পেঁচায় দিতেন, বেঁধে দিতেন। কোনো কোনো কাপড় হাঁটুর নিচ পর্যন্ত যাইত, আবার কারো কারো কাপড় পায়ের টাকনু পর্যন্ত যাইত। এর চাইতে বেশি কোনো কাপড় তাদের ছিল না। ফায়াজমাউহু বিয়াদিহি কারাহিয়াতান আন তারা আওরাতাহু। এরপর দুই হাতে এই কাপড়টাকে এইভাবে জড়ায় নিতেন যেন তাদের লজ্জাস্থান দেখা না যায়। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আমরা যে দুনিয়ার পিছনে ঘুরি, যে দুনিয়ার জন্য আমরা আখিরাতকে ভুলে যাই, যে দুনিয়া আমাদের চক্ষুকে অন্ধ বানিয়ে দিয়েছে, সেই দুনিয়ার দাম কত জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, তিরমিজি শরীফের 320 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। যদি এই বিশাল দুনিয়ার চাকচিক্য, ধন সম্পদ, সমস্ত কিছু যদি আল্লাহর কাছে একটা মশার পাখা সম পরিমাণ হতো, এই পুরো পৃথিবীর সমস্ত সম্পদের দাম যদি আল্লাহর কাছে একটা মশার পাখা সম পরিমাণ হতো। মশার পাখার অনেক দাম, তাই না? মশার পাখার অনেক দাম আমাদের কাছে। এই পাখা দিয়ে হেলিকপ্টারে লাগালে চলবে? মশার ব্যক্তি সত্তায় তো আমাদের কাছে কোনো দাম নাই। পুরো মশাটারই তো কোনো আমাদের দাম নাই। কানের কাছে ভেন ভেন করলে দৌড়ায় দৌড়ে মেরে ফেলি। আর সেই মশার পাখার কত দাম আমাদের কাছে? তা আমাদের কাছে যদি এই মশার কোনো দাম না থাকে, মশার পাখার কোনো দাম না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে কি মশার খুব দাম? কোনো দাম না। নবীজি বলেন, এই পুরো দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার পাখা সম পরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা, তাহলে রব এই পৃথিবীতে কোন কাফেরকে এক বুক পানি পান করতে দিতেন না। যে আমাকে না মেনে তুমি মূর্তি পূজা করো, আমাকে না মেনে তুমি ইহুদি হয়েছো, আমাকে না মেনে তুমি খ্রিস্টান হয়েছো, আমি রব হিসেবে না মেনে 33 কোটি দেবতাকে তুমি উপাস্য হিসেবে গ্রহণ করেছো, তোমাকে আমি এই দুনিয়ার এক বুক পানি পান করতে দেব না। যদি এই দুনিয়ার দামটা আল্লাহর কাছে মশার পাখা সম পরিমাণ হতো, তাহলে রব্বুল আলামিন কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন। অথচ দেখা যায় এই পৃথিবীতে বিধর্মীরা সবচেয়ে উন্নতির মধ্যে আছে, তারা সবচেয়ে ভালো আছে, ভালো খায়, ভালো করে, ভালো বিল্ডিং, ভালো জায়গা, ভালো সবকিছু। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছে, যে এই দুনিয়ায় কোনো দাম আমার নাই, আমার কাছে তো আখিরাত দাম, এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই। সহিহ বুখারী মুসলিম শরীফের 2957 নম্বর হাদিস। এই দুনিয়ার দাম কত আল্লাহর কাছে এটা বোঝানোর জন্য তিনি ইরশাদ করেছেন। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিস-সুক ওয়ান নাসু কালিফাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিবের দুই পাশে সাহাবায়ে কেরামের দুই দল। ফামাররা বিজাদিন আসাকিন মাইতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোট কান বিশিষ্ট এক বকরির বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। ফাতানাওয়ালাহু, নবীজি কাছে আসলেন। ফাআখাযা উযনাহু, এই মৃত জন্তুর কান ধরলেন। মৃত বকরির বাচ্চা
এই ছোট কান বিশিষ্ট মৃত বকরির বাচ্চার কানটাকে ধরলেন। এরপরে নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এই মৃত বকরির বাচ্চাটাকে 1 রূপা মুদ্রার মাধ্যমে কিনবে, 1 টাকার বিনিময়ে কিনবে, এমন কোন ব্যক্তি তোমাদের মধ্যে আসেনি? ফাকালু লা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কেউ নাই আমাদের মধ্যে যে লোকটা 1 টাকার বিনিময়ে এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে। ওয়া মা নাসনাউ বিহি, এটা দিয়ে কি করব আমরা? ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আতুহিব্বুনা আন্নাহু লাকুম। নবীজি বললেন, ঠিক আছে, 1 টাকাও লাগবে না, ফ্রিতে দিয়ে দিব, এমন কেউ আসেনি? মৃত বকরির বাচ্চাটাকে একেবারে ফ্রিতে বিনামূল্যে দিয়ে দিব, এমন কেউ আসলে নেবে? فقالوا সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান লাকানা আইবান আন্নাহু আসাক্কুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই বাচ্চাটা জীবিত থাকতো তারপরও তো এটা ত্রুটিযুক্ত বাচ্চা, কারণ তার কান ছোট, এমনিতেই মূল্য কম। স্বাভাবিক পশুর যে কান থাকে এর চাইতে পরিমাণে এর কান অনেক ছোট, সুতরাং এই বাচ্চাটা তো এমনি ত্রুটিযুক্ত, দোষযুক্ত। সুতরাং যেহেতু এটা দোষযুক্ত, জীবিত থাকলেও এর দাম কম। ওয়ামা নাসনাউ বিহি ওয়া হুয়া মাইয়িতুন, আর এটা মারা গেছে, সুতরাং এটার কি দাম হতে পারে? জীবিত থাকতেই যদি এটার দাম কম হয়, তাহলে মরে গেলে এটার কি আর কোনো দাম থাকবে? একেবারেই মূল্যহীন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ এমন নাই যে টাকার বিনিময়ে কিনবে অথবা বিনামূল্যে এটাকে গ্রহণ করবে, এমন কেউ আমাদের মধ্যে নাই। فقال رسول الله صلى الله عليه وسلم, এরপর আল্লাহ হাবিব বলেন, فوالله للدنيا اهون على الله من هذا عليكم। তোমাদের কাছে এই মৃত ছোট কান বিশিষ্ট বকরির বাচ্চাটা যতটা না মূল্যহীন, এর চাইতে বেশি এই দুনিয়াটা আল্লাহর কাছে মূল্যহীন। এই মৃত বাচ্চাটাকে তোমরা ফ্রিতে কেউ নিতে চাচ্ছ না, এমনিতেই দিয়ে দিচ্ছিলাম, কেউ নিতে চাচ্ছ না। এই মৃত বাচ্চা তোমাদের কাছে যেমন মূল্যহীন, এর চাইতেও বেশি মূল্যহীন হলো এই পুরো পৃথিবী আল্লাহর কাছে। আর এই মূল্যহীন জিনিসের পিছনে আমরা ছুটছি, দিন রাত একাকার করে ছুটছি, রাতের ঘুম হারাম করে, দিনের নামাজ রোজা সব ছেড়ে দিয়ে ছুটছি এই দুনিয়ার পোছা গান্ধা, এই দুনিয়ার পিছনে। মুহতারাম হাজিরিন, নবীজির কাছে এই দুনিয়ার মূল্য কেমন তিনি উদাহরণ দিয়েছেন। সহিহ মুসলিমের 858 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজি। এই পুরো পৃথিবীটা আখিরাতের তুলনায় উদাহরণ হলো, তোমাদের কেউ সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে বের করলে কতটুকু পানি বের করা যায়? একটা আঙ্গুল সমুদ্রের ভিতরে ঢুকিয়ে এটা বের করলে কতটুকু পরিমাণ পানি আসতে পারে? 1 ফুটা পানি আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার এই পুরো জিন্দেগি, পুরো সমস্ত সম্পদগুলো আখিরাতের তুলনায় এমন। সমুদ্র থেকে যেমন 1 আঙ্গুল ঢুকালে 1 ফুটার চাইতে বেশি বের হয় না, তো সমুদ্রের উদাহরণ হলো জান্নাতের সাথে, আখিরাতের সাথে, আর ওই 1 ফুটার উদাহরণ হলো এই পুরো দুনিয়ার সাথে। বিশাল সমুদ্র আমরা বাদ দিয়ে 1 ফোঁটা এই পানির পিছনে আমরা সবাই ছোটাছুটি করছি, পাগলের মতো ঘূর্ণন হয়ে বসি। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। সহিহ বুখারীর 2961 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। ও আল্লাহ, আখিরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবন তো কিছুই না। আমি দুনিয়ার চাকচিক্যপূর্ণ জীবন চাই না, যে জীবনের দাম তোমার কাছে একেবারে নাই, যে পৃথিবীর দাম তোমার কাছে মশার দানা পরিমাণও নয়, সেই দুনিয়া আমি চাই না। আমি তোমার কাছে আখিরাতটাই চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তিনি আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ও আল্লাহ, আমাকে তুমি মিসকিন অবস্থায়, অসহায় অবস্থায় জীবন দান করো, আমার জীবন যেন অসহায় মিসকিন মানুষের মতো হয়।
ওয়া আমিতনি মিসকিনা, আমার মৃত্যু যেন অসহায় দরিদ্র মানুষের মতো হয়। ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন, ও আল্লাহ আমাকে মিসকিনদের অন্তর্ভুক্ত বানায়া কাল কিয়ামতের দিন হাসর করাইয়া দিও। নবীজি এইভাবে দোয়া করতেন যে আল্লাহ দুনিয়ার জীবনটা যেন আমার অসহায়ের মতো কাটে, আমার মৃত্যুটা যেন অসহায়ের মতো হয়, আমার হাসর যেন এই অসহায় মানুষদের সাথে হয়, কারণ তাদের হিসাব কম, কারণ অসহায় মানুষদের হিসাব কম, মিসকিন মানুষের হিসাব কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদখুলুল ফুকাহা আল জান্নাহ ক্বাবলা আগনিয়াই 500, যে ফকির মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, এরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কারণ ধনী ব্যক্তিরা তাদের ধন সম্পদের হিসাব নিকাশ চুকাইতে অনেক সময় লাগবে। মুহতারাম হাজিরিন, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার ব্যাপারে বলেন, দুনিয়া সিজনুল মুমিন, এই পুরো দুনিয়াটা হলো একজন ঈমানদারের জন্য জেলখানা। জেলখানার মধ্যে যেমন কোন কয়েদি যা মন চায় তা করতে পারে না, জেলখানার মধ্যে কোন কয়েদি যেমন তার ব্যক্তির স্বাধীনতা বলতে কিচ্ছু থাকে না, ঠিক একজন ঈমানদার এই দুনিয়াটাকে জেলখানা হিসাবে নেবে, যা মন চায় সে তাই করতে পারবে না, বরং রব তাকে যা করতে বলেছে সে সেটাই করবে। পৃথিবীটাকে সে জেলখানা হিসাবে মেনে নেবে, মৃত্যুর মাধ্যমে সে এই জেলখানা থেকে মুক্তি পাবে, আর আখিরাতের অনন্ত জান্নাতের মধ্যে সে ঘুরতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা, পুরো দুনিয়াটাই ঈমানদারের জন্য জেলখানা। বেঈমানরা সুদ খাবে, ঈমানদার খাইতে পারে না, বেঈমানরা ঘুষ খাবে, ঈমানদাররা খাইতে পারে না, বেঈমানরা হারাম খাবে, ঈমানদাররা খাইতে পারে না, বেঈমানরা আত্মসাৎ করবে, ঈমানদার আত্মসাৎ করতে পারে না, কারণ এই দুনিয়াটার জন্য জেলখানা। জেলখানায় যেমন কোনো স্বাধীনতা নাই, ঠিক জেলখানার মধ্যে আমরা আছি ঈমানদাররা, আমাদের এমন কোনো স্বাধীনতা নাই। রব যেটাকে আদেশ করেছে সেটা করতে হবে, যেটাকে নিষেধ করেছে সেটা থেকে বিরত করতে হবে। এই হলো দুনিয়া। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিল সাবিল, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। তুমি একজন মুসাফির, আপনি ঢাকায় সফর করেছেন, কোন একটা কাজে গিয়েছেন, সফরের সময় 3 দিন, এই 3 দিনের জন্য ঢাকায় গিয়ে কি আপনি জমি কিনে বাড়িঘর করবেন? বরং কোন একটা হোটেলে 3টা রাত কাটিয়ে চলে আসবেন। তুমি দুনিয়ার মধ্যে তোমার জিন্দেগিটাকে মুসাফিরের মতো বানাও, যে এই পৃথিবী তোমার জন্য নয়, এই পৃথিবীর মধ্যে অনেক টাকা কামাইতে হবে, অনেক বড় বিল্ডিং তোমাকে করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তোমাকে রোজগার করতে হবে, আয় করতে হবে, এই কাজ তোমার নয়, বরং যতটুকু প্রয়োজন তুমি তোমার প্রয়োজনটুকু পূর্ণ করে চলে আসো, কারণ দুনিয়া তোমার থাকার জায়গা নয়, দুনিয়া তোমার থাকার জায়গা নয়। মুহতারাম হাজিরিন, হযরত ইবনে ওমর তিনি বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হয়েছো, আরেকদিন সকাল তুমি পাবে কি পাবে না এই অপেক্ষা তুমি করবে না, কারণ পরের দিন সকাল তুমি নাও পেতে পারো। ওয়াইযা আসবাইতা ফালা তানতাযিরিল মাসা, যখন তুমি সকাল করে ফেলেছো, সন্ধ্যা তোমার জীবনে আসবে কি আসবে না এই অপেক্ষা তুমি করবে না, কারণ নাও আসতে পারে। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়ার বাস্তবতা। কত মানুষ এমন আছে যারা এই দুনিয়ার জন্য পেরেশান হয়ে মানুষের ক্ষেতের আইন ঠেলে ঠেলে নিজের জমিটা বড় বানিয়েছিল। কত মানুষ এমন আছে মানুষের সম্পদ গুলোকে আত্মসাৎ করে করে অনেক টাকা ইনকাম করে একটা সুন্দর ঘর বানিয়েছিল, ঘরে ঢুকতে পারে নাই, আগে আজরাইল এসে উপস্থিত হয়েছে। ভোগ করতে পারে নাই, আগে আজরাইল এসে উপস্থিত হয়েছে। সুতরাং কোন দুনিয়ার পেছনে আমি আপনি লেগে গেছি, কোন দুনিয়ার জন্য আমরা পেরেশান হয়ে গিয়েছি, কোন দুনিয়া আমাদেরকে আখিরাতকে ভুলে দেবে, যেই দুনিয়া মূল্যহীন, যেই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, যেই দুনিয়ার কোনো মূল্য আখিরাতের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, আমরা যদি দুনিয়া বিমুখ হতে পারি, দুনিয়াকে আমরা পেছনে ফেলতে পারি, আখিরাতকে সামনে নিতে পারি, তাহলে কি হবে? এই সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 4102 নম্বর হাদিস, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি
আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। এই দুনিয়াকে তুমি পিছনে ফেলে দাও, দুনিয়ার প্রতি আগ্রহ তুমি কমায় দাও, আখিরাতকে প্রাধান্য দাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফীমা ইনদান-নাস ইউহিব্বুকান-নাস। আর মানুষের হাতে যে সম্পদগুলো আছে, এই সম্পদের প্রতি তুমি আশাকে ছেড়ে দাও, এই সম্পদের আশা তুমি করো না, দেখবে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ভালোবাসবে। মুহতারাম নাযিরিন, গরীবের মর্যাদা সম্পর্কে তিরমিজি শরীফের 353 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল ফুকারা আল জান্নাহ ক্বাবলা আল আগনিয়া বি500 আম। ধনীদের তুলনায় দরিদ্র ব্যক্তিরা জান্নাতে 500 বছর আগে প্রবেশ করবে। আপনি যদি দরিদ্রতার জীবন গঠন করেন, আপনার আমার কিসের হিসাব? আল্লাহ ডালবে, শেষ, হিসাব শেষ। আল্লাহ যখন বলবে তোমার সম্পদের হিসাব দাও, দাঁড়ায় বলবেন আল্লাহ ডালবাত, ছেঁড়া কাপড়, শেষ, হিসাব শেষ। আর যারা ধনী ব্যক্তি আছেন তাদের হিসাবটা ওরকমই হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, সহিহ বুখারীর 1596 নম্বর হাদিস, তিনি বলেন, কুনতু আলা বাবিল জান্নাহ, মেরাজের রাতে আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, ফাকানা আম্মাতুন মান দাখালাহা আল মাসাকিন। আমি উকি দিয়ে দেখলাম জান্নাতে অধিকাংশ জান্নাতি হলো মিসকিন, দরিদ্র, গরীব, অসহায় ব্যক্তি। অধিকাংশ ব্যক্তিরা হলো রায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, ইত্তালাকতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আমি জান্নাত যখন দেখলাম, গিয়ে দেখি জান্নাতের অধিকাংশ মানুষই দরিদ্র, অধিকাংশ মানুষই অসহায়, মিসকিন। মুহতারাম হাজির, এই দুনিয়াকে পিছনে ফেলতে হবে, দুনিয়ার জীবনটাকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, আখিরাতের প্রতি আমাদের আগ্রহ বাড়াতে হবে। তবে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা যদি সম্পদের সঠিক মূল্যায়ন করতে পারে, তাহলে এই সম্পদ তার কিয়ামতের দিন সম্মানের কারণ হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 7529 নম্বর হাদিস, আল্লাহ হাবিব বলেন, লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন। দুই ব্যক্তির ব্যাপারে কোনো হিংসা চলবে না, কোনো হাসাদ চলবে না, কোনো ঈর্ষা চলে না। দুই ব্যক্তির ব্যাপারে কোনো হিংসা চলে না। রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। এক ব্যক্তি হলো যাকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছে, আর ওই লোকটা দিন এবং রাতে কোরআনকে নিয়ে গবেষণা, কোরআনের উপর আমল ইত্যাদিতে লেগে থাকে। এই ব্যক্তির ব্যাপারে হিংসা চলবে না। ওয়ারাজুলুন আতাহু আল্লাহু মালান ফাহুয়া ইনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আর এই সম্পদগুলোকে সে দিন রাত্র ভালো কাজে ব্যয় করে, পরিবারের পেছনে ব্যয় করে, হালাল কাজে ব্যয় করে, জনকল্যাণমূলক কাজে ব্যয় করে, মসজিদ বানানোর কাজে ব্যয় করে, মাদ্রাসা বানানোর পেছনে ব্যয় করে, দ্বীনি প্রতিষ্ঠানের পেছনে ব্যয় করে, মুসাফিরদের জন্য পেছনে ব্যয় করে, তাবলীগী ভাইদের জন্য ব্যয় করে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ব্যয় করে, এমন ব্যক্তির ব্যাপারে কোনো হিংসা চলে না। তো সম্পদ এটাও অনেক সময় দামি হয় যদি এটাকে সঠিক কাজে ব্যবহার করতে পারে। মুহতারাম হাজির, আবু হুরায়রা থেকে এক হাদিস, বুখারী শরীফের 843 নম্বর হাদিস, তিনি বলেন, একবার ফকির, অসহায়, মিসকিন সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ধনাঢ্য ব্যক্তিরা তো যাকাত আদায় করে, তারা তো মানুষকে দান সাদাকা করে, তারা তো হজ করতে পারে, তারা তো জিহাদের বিরাট বড় এক ফান্ড সংগ্রহ করতে পারে, আমরা তো গরিব অসহায় মানুষ, আমরা তো যাকাত দিতে পারি না, সাদাকা দিতে পারি না, আমরা তো তাদের কাছ থেকে পিছায় গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অত বেশি নেকি অর্জন করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, শোনো, আমি তোমাদেরকে এমন এক আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলটা করলে ধনীরা যাকাত এবং ইত্যাদির মাধ্যমে যে সওয়াবটুকু পায়, তোমরাও এই আমলের মাধ্যমে ওই সওয়াবটুকু পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম খুব খুশি হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। তখন নবীজি বলে দিলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তোমরা যদি পড়ো, তাহলে ধনাঢ্য ব্যক্তিরা সম্পদের মাধ্যমে যে নেকিগুলো কামাই করে, তোমরা এই তাসবিহের মাধ্যমে ওই সম্পদগুলো পেয়ে যেতে পারো।
সাহাবায়ে কেরাম খুশি হলেন, আমল করা শুরু করলেন। 5 ওয়াক্ত নামাজের পরপরই তারা এই আমল শুরু করলেন। কিছুদিন পরে দেখা গেল ধনী সাহাবীরা এটা জেনে ফেলেছে এবং তারাও এই আমল করা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, গোমর ফাঁস হয়ে গিয়েছে, আপনি আমাদেরকে ধনাঢ্য ব্যক্তিদের চাইতে এগিয়ে যাওয়ার যে আমল শিখিয়ে দিয়েছেন, ধনী ব্যক্তিরা তো এই আমল শুরু করে দিয়েছে। তখন নবীজি বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, সম্পদ হলো আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করেন। তবে যারা এই অনুগ্রহটাকে কাজে লাগাতে পারে তারা দুনিয়াতেও দামি, মখমলের বিছানার উপর দুনিয়ার জীবনটাও তাদের কাটবে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের কারণে কিয়ামতের দিনও জান্নাতের বিছানায় এসে থাকবে। তো সম্পদ থাকা মানে বিপদ, ব্যাপারটা এমন নয়। সবার জন্য সম্পদ বিপদের কারণ নয়, বরং অনেকের জন্য সম্পদ এটা রহমতের কারণ। কারণ সম্পদের কারণে সে যাকাত আদায় করে, সম্পদের কারণে সে দান সাদকা করতে পারে, সম্পদের কারণে মুসলিমদের কল্যাণের জন্য সে ব্যয় করতে পারে। সুতরাং সম্পদটাও এটাও দামি জিনিস যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়। আর ব্যবহার যদি ভালো না হয়, সম্পদের উপার্জন যদি ভালো পন্থায় না হয়, সম্পদের ব্যয়ের পন্থা যদি ভালো না হয়, দুনিয়াতেও এই সম্পদ লাঞ্ছনার কারণ, আখিরাতেও এই সম্পদ জাহান্নামের কারণ হবে। মোহতারাম হাজিরিন, সম্পদ থাকা এটাও দুনিয়াতে দরকার আসে, কিন্তু যতটুকু দরকার ততটুকুতেই ক্ষান্ত থাকা, হালাল হারামের মধ্যে তমিজ শিখতে পারা, কোনটা হালাল কোনটা হারাম এই পার্থক্য করতে পারা, এগুলো যদি করে আমরা হালাল পন্থায় সম্পদ কামাই করে সেটাকে ভালো পথে ব্যয় করতে পারি, এই সম্পদ কিয়ামতের দিন আমার আপনার জন্য জান্নাতের উসিলা হয়ে গেল। আর যারা দরিদ্র অবস্থায় আছি তাদের জন্য এই দরিদ্রতা দুনিয়াতেও আল্লাহর রহমত, আখিরাতেও আল্লাহর রহমত। দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। মোহতারাম হাজিরিন, আমরা তো দুনিয়া দুনিয়া করি, শুধু দুনিয়া আর দুনিয়া করি। এই দুনিয়ার হাকিকত বাস্তবতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের 2958 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীজির কাছে আসলাম, আসার পরে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা তেলাওয়াত করতেছিলেন। এক পর্যায়ে যখন তিনি আমাকে দেখলেন, দেখার পরে বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ, ওখানে 5 তলা বাড়ি আমার, অমুকের ওই 10 কাঠা জমিটা আমার, ওই সাইডে শহরের রাস্তার পাশে 50 কাঠা জমি আমার, ওইটা আমার, ওখানের শেয়ারটা আমার, এইটা আমার, ওইটা আমার, বাজারে 5টা দোকান আমার, এই আমার 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 করে। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, হে ইবনে আদম, এই মানুষ, তুমি যে বললা ওইটা আমার ওইটা আমার ওইটা আমার ওইটা আমার, আরে তুমি যা খাইছো এর বাইরে তোমার আর কি আছে? তুমি আজকে যা খাইলা, খায়া ধ্বংস করলা, খায়া শেষ করে ফেললা, এর বাইরে তোমার আর কি আছে? ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা কাসাউতা ফাআফরাইতা, তুমি তোমার দুনিয়ার জীবনে যা পড়েছো, যে কাপড়টা পড়েছো, এই এর বাইরে আর তোমার কিছু নেই। আর তুমি আখিরাতের জন্য যে সদকাগুলো করে গিয়েছিলে, এই সদকাগুলো ছাড়া আর কিছুই তোমার নাই। কারণ আপনি আজকে মারা যান, 5 তলা বিল্ডিংটার মালিক আপনার সন্তান হবে, বাজারে 3টা দোকানের মালিক আপনার মেয়েটা হয়ে যাবে, অমুক জায়গার সম্পত্তিটা আপনার চাচাতো ভাইদের জন্য হয়ে যাবে, আপনার ভাই বাতিদের জন্য হয়ে যাবে, আপনার বলতে কিছুই থাকবে না। আপনি আজকে মারা যান, আপনার বলতে কিচ্ছু থাকবে না, আপনার নামটা পর্যন্ত আপনার থাকবে না, আপনার নামটা পর্যন্ত আপনার থাকবে না। আপনি মারা যান, তখন বলবে, আপনার ছেলে বলবে লাশটা এদিকে নিয়ে আসেন, ইমাম সাহেব জানার সময় বলবে লাশটা এদিকে নিয়ে আসেন। আপনি যে আলহাজ অমুক ছিলেন এটা মানুষ ভুলে যাবে, আপনার নামটাও আপনার থাকবে না। আপনার সম্পদ কিভাবে আপনার থাকে? কোন সম্পদের পেছনে দৌড়াচ্ছেন? কোন দুনিয়ার জন্য আপনি হারাম খাচ্ছেন? কোন দুনিয়ার জন্য আপনি হালাল হারামের মধ্যে পার্থক্য করছেন না? কোন দুনিয়া? যেই দুনিয়া মারা যাওয়ার সাথে আপনার নামটা পর্যন্ত কেড়ে নেই,
সেই দুনিয়ার জন্য আপনি সুদ খাচ্ছেন, সেই দুনিয়ার জন্য আপনি ঘুষ খাচ্ছেন, সেই দুনিয়ার ক্ষমতার জন্য আপনি ন্যায় অন্যায় প্রবেশ করতে পারছেন না, যেই দুনিয়া আপনার নামটা পর্যন্ত ভুলে দেয়, সেই দুনিয়ার জন্য, সেই পরিবার পরিজনের জন্য আপনি রবকে ভুলে গেছেন। আপনি চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছেন, যেই দুনিয়ার জন্য আপনি নামাজ আযান পায় আপনি নামাজ আসতে পারেন না, ব্যবসার মধ্যে ক্ষতি হবে বলে। কোন দুনিয়া? আপনি মারা যাবেন, 3 দিনের তাবলীগে যাওয়ার সময় আপনার হয় না বলে ব্যস্ততা ব্যস্ততা। আজকে মারা যান, দেখেন আপনার দোকান ঠিকই চলবে, আপনার ফ্যাক্টরি ঠিকই চলবে, আপনার জমি জমার চাষ ঠিকই হবে। একদিনের জন্য আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া ঠিকই তার আপন গতিতে চলবে। আপনি হারায় গেলেন, আপনি ঠকে গেলেন, আপনি হেরে গেলেন। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, এই দুনিয়াকে যত বেশি আগ্রহ করব, দুনিয়ার প্রতি যত বেশি আমরা এগিয়ে যাব, এই দুনিয়া তত বেশি ধোঁকা আমাদেরকে দিবে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাতুর, এই আধিক্যতা, সম্পদের আধিক্যতা, ক্ষমতার আধিক্যতা, সম্পদের সম্মানের আধিক্যতা, এগুলো তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। এমন উদাসীন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে গিয়ে বুঝতে পারবা কেমন উদাসীন তোমরা হয়েছে। হঠাৎ একদিন আপনি কবরে চলে যাবেন, হঠাৎ একদিন আপনার কাছে আজরাইল চলে আসবে। তখন কি আপনি সময় নিতে পারবেন যে ভাই আমাকে 3 দিনের সময় দেন, জামাতে যাই, 40 দিনের সময় দেন, একটা চিল্লা দিয়ে আসি, ভাই আমাকে একটু সময় দেন, জীবনে হজটা করতে পারি নাই, ব্যস্ততার কারণে হজটা করে আসি, জীবনে আল্লাহকে ডাকলাম থেকে কিন্তু কাবা ঘরটা ছুঁয়ে দেখতে পারলাম না, একটা উমরা করে আসি, 12 দিনের সময় দেন, দিবে আপনাকে? লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও আপনার দেখতে হবে। মোহতারাম হাজিরিন, এই দুনিয়ার জন্য আমি আপনি বেহুশ হয়ে গেছি, এই দুনিয়ার জন্য আমি আপনি পাগল হয়ে গেছি। দেখেন তো আপনার বাবা তো আপনার জন্য অনেক সম্পদ রেখে গিয়েছে, কতটুকু সম্পদ আপনি আপনার বাবার জন্য ব্যয় করতে পেরেছেন। আপনার পিতাও তো আপনার জন্য দুনিয়াতে অনেক জায়গা জমি রেখে গিয়েছে, আপনার জন্য ঘরবাড়ি করে গিয়েছে। আপনার টেনশনে সে নামাজে ঠিক মতো আসতে পারে নাই, আপনার পরিবারটাকে, আপনার এবং আপনার পরিবারটাকে পরিচালনার জন্য সে তাবলীগে যাওয়ার সময় পায় নাই। আপনাদের অর্থনৈতিক সংকট হতে পারে, এই ভয়ে সে হজ করতে পারে নাই। কই, সে মারা যাওয়ার পরে আপনি কি করেছেন তার জন্য? আমি আপনি সন্তান হিসেবে কি করতে পেরেছি আমার পিতার জন্য, আমার মায়ের জন্য কি করতে পেরেছে বলেন? যে সম্পদ তারা রেখে গেল, এই সম্পদ তো আমরা আত্মসাৎই করতেছি, এই সম্পদ তো আমরা বুক থেকেই করতেছি, কিন্তু পিতার জন্য হাত তুলে দোয়া করার সুযোগটা আমাদের হয় না। পিতার জন্য কিছু করব, পিতার জন্য সদকায়ে জারিয়ামূলক কিছু করে যাব, এমন সুযোগ আমাদের হয় না। তা আমি আপনি মারা গেলে আমার একটা সন্তান করবে? আমি আপনি যদি না করি পিতার জন্য, আমার সন্তান আমার জন্য করবে না। এই দুনিয়ার সম্পদ আপনি দুনিয়াতে রেখেই চলে যাবেন, একা চলে যাবেন, সঙ্গে শুধুমাত্র আপনার দান সাদাকা, সঙ্গে শুধুমাত্র আপনার আমল আখলাক, সঙ্গে শুধুমাত্র আপনার ভালো আচরণ, সঙ্গে শুধুমাত্র আপনার হালাল হারামের তামিজ, সঙ্গে শুধুমাত্র আপনার জুলুম, অন্যায় ন্যায় অন্যায়ের পার্থক্য, এইগুলোই আপনার কবরে যাবে, আর কিছুই আপনার সাথে যাবে। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের পিতামাতার জন্য কিছু করতে পারলাম না। তো মোহতারাম হাজিরিন, আজকে কিছুটা সময় আসছে পিতামাতার জন্য কিছু করার সময়